নমস্কার বন্ধুরা, আমের মরশুমে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আম দই। আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 পিস আম, 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি আর 2 কাপ তরল দুধ। আমি যে কাপে দুধটা নিয়েছি সেই কাপেরই মাপে 2 কাপ তরল দুধ। তারপর আমের খোসাটাকে আমি ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি এবং তার থেকে আমের পাল্পগুলো সমস্ত বের করে মিক্সিং জারে নিয়ে তাতে 1 চামচ চিনি দিয়ে আমের পেস্টটা তৈরি করে নেব। আমের পেস্টটা একদম মিহিভাবে তৈরি করে নিতে হবে যাতে কোনো গুটলি না থাকে। তারপর একটা ফ্রাইং প্যানে আমি সমস্ত আমের পাল্পগুলো নিয়ে নিলাম। তারপর উনুনে দিয়ে 10 মিনিট মতো জাল করে নেব। খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। 5-7 মিনিট বা 10 মিনিট ধরে একটু ফুটিয়ে আমের রসটাকে শুকনো করে নিতে হবে। অনেক সময় আমের টক ভাব থাকে, সেই জন্য দুধে দিলে দুধটা কেটে যেতে পারে। সেই কারণে আমের রসটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমার আমের রসটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর অপর পাশে আরও একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে 2 কাপ তরল দুধ আমি নিয়ে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে দোকানের মতো আম দই। তারপর গুঁড়ো দুধটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম গুটলি পাকিয়ে না থাকে। মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম চিনি। এখানে এই বাটিটাতে 4 চামচ চিনি আছে, আর প্রথমেই আমি আমের ভেতরে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। টোটালে আমি দিয়ে দিলাম 5 চামচ চিনি। তারপর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধটা ঘন হওয়ার ফাঁকে আমি নিয়ে নিয়েছি আমার ঘরেই জমানো টক দই। সেখান থেকে আমি 2 চামচ টক দই একটা ছাঁকনির উপর রেখে জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর সেই ফেটানো টক দইটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আরও ভালো করে একদম মিহি করে ফেটে নিচ্ছি। তারপর আমের পাল্প থেকে আমি 2 চামচ মতো 2 চামচ টক দই নিয়েছিলাম, 2 চামচ একদম ভর্তি করে করে আমের পাল্প দিয়ে দেবো। তারপর সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। অপর পাশে দুধটা আমি চেক করে নেব যাতে খুব বেশি গরম না থাকে। দেখুন দুধের রঙটা চেঞ্জ হয়ে গেছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এইভাবে দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আমের পাল্পগুলো সমস্ত মিশিয়ে নেব। দই আর আমের মিশ্রণটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেব যাতে কোনো রকম গুটলি না থাকে। দেখুন সমস্ত কিছু মেশানোর পর কালারটা কত সুন্দর হয়ে গেছে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে পাত্রে দইটা সেট হতে দেবো তাতে আমি সমস্ত দিয়ে দিলাম। তারপর আমি আরও একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর যে কোনো আমি একটা এখানে স্ট্যান্ড দিয়েছি, আপনারা যে কোনো বাটি বা প্লেট দিয়ে তাতে দইটা স্টিম করতে পারবেন। জলটা গরম হয়ে গেলে তাতে আমি দইয়ের পাত্রটা বসিয়ে দিলাম। তারপর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো আর তার উপরে কড়াইয়ের ঢাকাটা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো স্টিম করে নেব। 10 থেকে 15 মিনিট পর আমি একবার ঢাকা খুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি ভিতর থেকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছুরিটা একদম পরিষ্কার বেরিয়েছে, তখনই বুঝতে পারবেন আমার দইটা রেডি হয়ে গেছে। তারপর এই গরম জলের মধ্যেই ঢাকা দিয়ে
খানিকক্ষণ একটু রেখে দিয়ে তারপর নামিয়ে ফ্রিজে ওভারনাইট বা 3-4 ঘন্টা মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের ঝটপট সুন্দর সুস্বাদু রেসিপি আম দই। আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।